আব্বাজান আমার সোনার চানারা, আব্বারে আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি? নবী বলল কানা সালাতু আলা ওয়াক্তিহা। নবী আবার বললে কুলতু সুম্মায়ু, ও নবী গো সময় মতে নামাজ পড়া, ওয়াক্ত মতে নামাজ পড়া থেকে আরো কোনো আমল আছে নাকি? নবী বলল কুলতু সুম্মায়ু, আরো আমল আছে। কি? বিদ্রু আলে দেয় না, মা বাবার সাথে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যদি কোন সুবহানাল্লাহ। আব্বারে ও সোনারা, আব্বারা নিরাশ হবেন না, কষ্ট পাবেন না। আব্বা তোরা কষ্ট পাইছেন নাকি? কষ্ট পান নাই? কে কে পানে হাতটা তুলে দেখায়। আব্বারে সোনার চানারা, ওই বাচ্চাটার ভিতরে যদি এলেম থাকে গো, ওই মেয়েটার ভিতরে যদি এলেম থাকে, ওই মেয়েটাকে ওই ছেলেটাকে শয়তান কোনোদিনও ধোকায় ফেলাতে পারবে না। যুবক মাদ্রাসার দিকে চলে যায়, এত সুন্দর রূপবতী ছেলে, এত সুন্দর ছেলে গো। আমার মাদ্রাসা একটা ঘটনা হয়েছে গো, 8-9 বছর আগে আমার মাদ্রাসার একটা ঘটনা হয়েছে। এই ঘটনার বিচার করছে কে? মুফতি সাইদুল ইসলাম গাদম সিনিয়র মাদ্রাসা। আমার মাদ্রাসায় একটা জিন পড়াশোনা করেছিল, বকুড়ালের হাফেজ হয়েছিল 27 পাড়ার, কিন্তু রান্ধনি চিনতে পারে নাই উনি যে একটা জিন। আমার হাফিজি মাদ্রাসায় হাফেজ হতেছে, কিন্তু টিফিন হয় জোহরের নামাজের আগে টিফিন দিয়ে দেয়, ছেলেরা খানা পিনা করে, আবার হেফসে ক্লাসের মধ্যে যায়। ওই রান্ধনি কেতু নামে একজন মুন্সি ছিল, উনি চিনতে পারে নাই 70-80 জন সহ হোস্টেলে থাকে গো। ওই সময় ওনার পাকঘরের সামন দিয়ে একটা সাপ রান্নাঘরের মাদ্রাসার পিছনে খালের ভিতরে ঢুকে গেছিল। ওই সময় রান্ধনি দেখছে সাপটা খালে ঢুকলো। ওই সময় রান্ধনি শালকাট ওখানে ছিল গো। সাপটা বেশি দূর খালি যায় নাই, অল্প খালি মাথা ঢুকেছে। এনার নজরে পড়ে গেল, বাচ্চাদিকে খাবার বসা না দিয়ে, বসতে না বলিয়ে ওই শাল কাঠ দিয়া ওই সাপটার উপরে এমন পেঠাই করলো, রক্ত তো হয়ে গেল। চিনতে পারে নাই এটা জিন। রাত্রিকালে মাদ্রাসার উস্তাদগণকে স্বপ্ন দেখায়, মাদ্রাসার কমিটিকে স্বপ্ন দেখায়। ওই দিনের বাবা মা সবাই এসে কান্দে, আমার সন্তান তোমার মাদ্রাসায় কোরআনের হাফিজ বানাইতে দিলাম, এত বছর পড়া পড়লো, আমার সন্তানকে তোমার বাবু রচি তোমার রান্ধনি কেন মানলেন? ও মাদ্রাসার সেক্রেটারি, আমার উপযুক্ত বিচার করতে হবে। এমন বিচার শুরু হলো রে, কেউ কিছুই করতে পারি না, নালে তোমার রান্ধনির এমন অবস্থা করে দেব, জিন্দেগি পৃথিবীতে রাখতে দেব না। সপ্তাহ চলে গেল, বিচার তাড়াতাড়ি জিনের আসি চাইতেছে হুজুরের কাছে। ওই মাদ্রাসার বড় জুম্মেদার আছে গো, জুম্মেদার মাদ্রাসার সেক্রেটারি, ওনার কাছে বিচার চাইলো। বিচারের মধ্যে ওই মুফতি সাইদুল ইসলাম গাদম সিনিয়র মাদ্রাসা, উনি জিনের পক্ষ হলো, আর একটা মানুষের পক্ষ হয়ে দুইজনে উকিল হয়ে তর্ক বিতর্ক করিয়ে লাস্টে জিন হারে গেল। জিন হারার পরে হায় রে, জিন আর প্রতিশোধ ছাড়ল না। হায় রে, মাদ্রাসার রান্ধনিকে কি কষ্ট দিল রে বাবা। উনি গেছে কালেকশন করেছে বোম্বাইতে, উনি কালেকশন, বড় রান্ধনি খুব কালেকশন করে। বোম্বাইতে এক ডাক্তার বাড়ির থেকে প্রতি বছরে থাকে কালেকশন, রমজানে কালেকশন করে। রাত্রিকালে ওই বাড়ি ডাক্তারের বাড়িতে খানা খায় না, কিছুই খায় না, কিছুই খায় না। সকালবেলা ডাক্তার দেবে ওনার ফার্মেসি মেডিকেলে, কয়েছে জোনাব উঠে না কেন, এত বেলা হয়ে যায়, ফজরের নামাজ পড়বে কিনা। ঘরের ভিতরে যে দেখে কোনো হুঁশ জ্ঞান নাই, ওই রান্ধনের কোনো জ্ঞান নাই, কোনো বুদ্ধি নাই, লড়াচড়া কিছুই নাই। ডাক্তার মনে করে লোকটা মারা গেল। লোকটা তো আমার বাড়ির প্রতি বছর থাকে কালেকশন করে, রমজানে কালেকশন, বাবা মাদ্রাসা কালেকশন রমজানে যায় না, উনি বিদেশে বোম্বাই যায়। ডাক্তার কি বলে, 2 দিন চলে গেলো লকাছড়া। উনি যখন ডাক্তার মানুষ চিন্তা করতেছে লোকটা তো ঠিকই না, জানি না,
ওনার ডায়েরি কোনদিন দেখি না, এমনি জানি যে আসাম থেকে আসে। ডাক্তার চিন্তাত পড়ে গেছে, 3 দিনের বেলা ওনার মোবাইল নাম্বার যখন খুঁজি পাইনি, ডাক্তার বাবু ওনার কবরের ব্যবস্থা করে দিয়েছে। মাইটাটি দিয়ে তাদেরকে খবর নিতে হবে। কবর হয়ে গেছে, কবর খুঁড়ছে, গোসল দিয়েছে, কাফন পরাইবে, এমন সময় দেখে মাথার চুল খালি নড়ে। যেরকম সুবহানাল্লাহ। আরে মুর্দা মানুষের মাথার চুল নড়ে কেন? ডাক্তার বলছে না না, এটা তো মারা যায় নাই, সঙ্গে সঙ্গে আইসি রুমে ঢুকে নিয়েছে রে। 72 ঘন্টার পরে জ্ঞান আসি গেছে। ডাক্তার বলছে জুনা, আপনার মাদ্রাসার যদি কোনো নাম্বার আছে তাড়াতাড়ি বলেন। মাদ্রাসার সেক্রেটারিকে ফোন লাগাইলো, ওরা জনাবকে নিয়ে যান, আমার মাদ্রাসার ত্যাগী এই বেতন্ত ঘটনা হয়ে গেছে। ওই কালেক্টর আমার বাড়িতে গেল, ওই কালেক্টর আমার ভাইসে ভয় আমার বাড়িতে, আমার বাড়িয়ালি খানা খাইতে দিল। ভাই সাহেব রে, কিছু ঘটনা শুনলাম সত্য না মিথ্যা? খানা বসি আমার বাড়ি দুগুক করি কান্দে আর বলে আমার মরণের গোসল পর্যন্ত হয়ে গেছে। নাই বন্ধুরে, আল্লাহ নবী বলে মানুষের মৃত্যুর পরে পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যায়। রাসূল বলো ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর বন্ধ হয় না। নবী বলল সাদাকাতুল জারিয়া, পৃথিবীতে যারা সাদকা জারিয়া করি, ওই মা বাবার নামে সাদকা জারিয়া করবে, ওই আমলটা কবরবাসীর বন্ধ থাকবে না। ও কাউরের বন্ধুরে, আজকে তোমার স্টেজে উঠার আগে ওই সময় 2টা মৌলানা কুশার হাটে ছিল নাকি, এমন সময় আমাকে আসাম থেকে ফোন করলো বক্তব্য আধা ঘন্টা আগে। শাহিদুল ইসলাম মাদ্রাসা সেক্রেটারি পানবাড়ি হুজুর, কথাটা বলতে হুজুর ভয় পাইনি ছিল। এই মাহফিল সাহেব ছিল গো, হুজুর খারাপ পান না কে? আমার বাড়ির লোক সবাই কাতর হয়ে গেছে, আপনি বলে মারা গেছে। আমার মোবাইলে বারবার ফোন আসতেছে, আমার বাড়ির মানুষ সবাই দুর্বল হয়ে গেল। হুজুরও ফোন করি, শোনো আফসার হুজুর বলে মারা গেছে রে। ও হুজুর, আমার মা আপনার খুব ভালো পায়, আপনার বক্তব্য আমার মাদ্রাসায় শোনে, আপনি না আমার বাড়িতে প্রতিবার আসেন। ও বাবারে, আমি কাউরের থেকে চলে যাব, যেদিন মারা যাব কাউরের বান্দারা একটা দোয়া করে নেবেন। আফসার হুজুর রাগ করি কথা বলছে, মা বোনেরা আমি এইটুক দোয়া নিয়ে তোমার কাছে যেতে চাই, আজকে তোমার কাছে দোয়া করতে চাই গো। কার কার মা নাই আব্বা নাই গো? আমি আফসার আলী, মা হারা, আমার আব্বা হারা। 12 বছর পর্যন্ত আমার মা আমার বক্তব্য শুনছিল। আমার বাবা থাকতে শশীনন্দন মাদ্রাসায়, আমার বাবা থাকতে কাউসার মৌলানা আমার বাড়ির থেকে আমাকে 2001 সালে আমাকে আনছিল। ও বন্ধুরে, আমি ওয়াজ করি বাড়ি যাই, আমি বাড়িতে দিয়া মনটা বড় মলিন হয়ে যায়। বড় বেটি ডেকে ডেকে বলে আব্বা ওয়াজ করি ব্যাগ নেওয়ার সময় তোর মন করো খারাপ, বাড়ি ফিরে আসার পরে মনটা বড় মলিন। দেখি কেন আব্বা? বাড়ি আছি দাদির কবরের সামনে দাদি, কেন চোখের পানি মুছিস? এই তো ভালো নয় আব্বা, তুই খুশি মনে বাড়ি কেন ঢুকিস না? আমি বলি বেটি, আমি ওয়াজ করিয়া যাবার সময় রে মা বলে গেছি রে, মা বলছে বাবা মোটর সাইকেল দেখি দেখি চালাবা, রাস্তা পথ দেখি চালাবা। আজকে সেই মাটা নাই রে বেটি, মার কবর দেখলে মার কথাটা মনে পড়ে যায়। আমার বড় বেটি বল আব্বা আমি না তোর মা হই গো, আমাক দেখলে কি তোর মার কথা ভুলতে পারো না? আমাক না তুই বড় আম্মা করে ডাকি? আমি বলি বেটি রে,
আফরুজা, যেদিন তুই জামার বাড়ি যাবি, জামার মায়া, শাশুড়ির মায়া, শ্বশুরের মায়ায় আমার তুই ভুলি যাবি রে। আমার জুরবু দাদা, আমি বাড়ি না আসে পর্যন্ত, স্কুল থাকি না আসে পর্যন্ত মা বাড়ির থাকি তাকিয়া থাকি। আমি সেই জন্য কান্দি, আমার মার কথাটা মনে পড়লে কান্দি। ও কাউরের বন্ধুরে, আজকে আমি দোয়া নিতে চাই। কার কার মা নাই গো, আব্বা নাই গো? আমি আব্বারে দোয়া নিতে চাই, আমি তোমাদের কাছে দোয়া দিতে চাই। এমন কোন বাবা আছেন গো? ও সোনারা পৃথিবীর 4 জন খলিফা রাশিদিন ছিলেন। 1 নম্বর হযরত আবু বকর, 2 নম্বর হযরত ওমর, 3 নম্বর হযরত ওসমান গনি, 4র্থ হযরত আলী। এই 4 জন খলিফার মতন পৃথিবীর জমিনে দানি ছিল গো। 4টে দানি বাবা আছেন গো, বেশি চাবো না, 10,000 করে টাকা গো। 4টে বাবার নাম ধরে সর্বপ্রথম আমি দোয়া করতে চাই। কে আছে গো? ওই মাটার জন্য, বাবাটার জন্য সাদাকাতুল জারিয়া, সাদকা জারি হিসেবে এই মাদ্রাসার জন্য 10,000 টাকা 4টে বাবার নামে সর্বপ্রথম দোয়া করতে চাই। আছে বাবা? কে আছেন বাবা? প্রথম বাবাটা কে আছেন? তোর মাটা কবরে পড়ে আছে, তোর আব্বাটা কবরে পড়ে আছে। কেহ কান্দিনি প্রসব কালে, কেন্দিছিল শুধু তোমার মা। মায়ের মনে কেহ ব্যথা দিও না। আছে কোনো বাবা? 10,000 টাকা 4টে বাবার কাছে চাষি 4,40,000 টাকা হয়ে যাবে এই মাদ্রাসার হোস্টেলের জন্যে, এই মাদ্রাসার বোরিংয়ের জন্যে। মাদ্রাসা তালিয়ে এলি বাচ্চারা খাবে, তোমার মালের পয়সা খাবে, তোমার জাকাতের পয়সা খাবে, তোমার দানের মাল পয়সা খাবে। বাচ্চারা হাফেজ হয়ে যাবে, কোরআনের হাফেজ হয়ে যাবে, আলেম হয়ে যাবে। যতদিন পর্যন্ত ওই বাচ্চারা দুনিয়াতে আলেম হবে, যতদিন পর্যন্ত অন্য মানুষকে ওই বাচ্চারা এলেম শিক্ষা দিবে, সমস্ত সবের অংশীদার তুমি কবরবাসী হয়ে থাকবে। কি এলাম?